হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের অধীনত আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি এই কৃষি কথালিপি চ্যানেলটা খুলেছি সাধারণত আমি কৃষি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। এখানে যে সমস্ত কৃষক ভাইরা বা চাষি ভাইরা জমিতে চাষ করছেন এবং প্রচুর পরিমাণে সার বা বিষ ইউজ করছেন, ব্যবহার করছেন এবং তার ফলাফল কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না, তো সেই ফলাফলটাকে সঠিকভাবে পাওয়ানোর জন্য এবং সে সমস্ত সার বা বিষ বা পেস্টিসাইডগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য, সঠিক মাত্রায় ব্যবহার করার জন্য আমি এই চ্যানেলে শেখাবো কিভাবে আপনি আপনার জমিকে সঠিকভাবে এই সমস্ত কীটনাশক সার ব্যবহার করে এবং উন্নত মানের বীজ ব্যবহার করে আপনার জমির প্রোডাকশান অনেক বেশি বাড়াতে পারবেন। এবং আমি এই চ্যানেলের মাধ্যমে শেখাবো আপনি কিভাবে জৈব সার তৈরি করতে পারবেন। যে জৈব সারে 1%, 0.5%, 1% নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম থাকে এবং কতটা পরিমাণ আপনাকে আপনার জমিতে দিতে হবে, কত হেক্টর জমিতে, কত একর জমিতে, কত বিঘা জমিতে অ্যান্ড কত কাঠা জমিতে কতটুকু পরিমাণ জৈব সারের প্রয়োগ করলে আপনার জমির প্রোডাকশান অনেক ভালো হবে, মাটির গঠন অনেক ভালো হবে, কতটা পরিমাণ ভালো হবে সেই সম্পর্কিত আমি এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব। এবং এই চ্যানেলে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হবে সেগুলো সম্পূর্ণ অথেন্টিক হবে এবং প্রত্যেকটা গবেষণা দ্বারা অ্যাপ্রুভ করা আছে অ্যান্ড রিসার্চ স্কলার দ্বারা, রিসার্চ অ্যাসোসিয়েট দ্বারা প্রত্যেকটা অথেন্টিক ডাটা এই পেজে দেওয়া হবে এবং সমস্ত সচেতনতামূলক কাজকর্ম এই পেজের মাধ্যমে করা হবে। যেমন জমি যে বার্নিং করেন আপনারা, যে পুড়িয়ে দেন খড় চাষের পরে, সেই জমিটাকে না পুড়িয়ে আমরা ওর ম্যানেজমেন্টটাকে কীভাবে করতে পারি তার প্রতিফল ব্যবস্থা কিন্তু আমরা দেখাবো। তো আপনারা এই চ্যানেলটাকে, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে সাহায্য করবেন এবং ভারতকে আরও কৃষি প্রগতিমূলক দেশ তৈরি করার জন্য আপনারা সাহায্য করবেন। যদি আপনারা ভারতকে কৃষি প্রগতিমূলক দেশ করে তুলতে সাহায্য করতে পারেন তাহলে ভারতের চাষিরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। আমরা যে পরিমাণ সার বা বিষ ইনপুট দিচ্ছি তার আউটপুটটা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। যদি আমাদের ইনপুট কম হয় এবং আউটপুটটা অনেক বেশি হয় তাহলে তার গ্যাপটা অনেক কিন্তু বেশি হবে এবং মার্কেট ভ্যালুতে কৃষকেরা কিন্তু অনেক বেশি দাম পাবেন। এবং এই চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে যে লাইভ মার্কেটিং সিস্টেম, কতটা কোনটা দাম সেটাকে পুরোপুরিভাবে রিভিল করা হবে। ওয়েস্ট বেঙ্গলের সাইটে অ্যাভেলেবেল আছে, এই সাইটটা আমার এখন জানা নেই, আমি পরবর্তীতে জানিয়ে দেব এবং আমার চ্যানেলেও এই ডাটাটা পরবর্তীতে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে বলতে চাই, ভার্মি কম্পোস্ট বা জৈব সার। জৈব সার আপনারা তৈরি করেন কিভাবে, যে একটা ফাঁকা জায়গাতে কাউ ডাং বা গোবর ফেলে রেখে দেন এবং সেটাই ভাবেন যে কিছুদিন ফেলে রেখে দিয়েছি মানে ওটাকে অণুজীবে খেয়েছে, কেঁচোতে খেয়েছে, সেটা জৈব সার তৈরি হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ওর ম্যাক্সিমাম যে পুষ্টি ছিল, নাইট্রোজেন ছিল, সেটা পানির দ্বারা অনেকটা বয়ে গিয়েছে, তো তাতে কিন্তু কোনো রকমের পুষ্টি থাকে না। একটা জৈব সার তৈরি করার জন্য আপনাকে সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই পদ্ধতিতে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। এক্সটেনশানের মাধ্যমে এই সমস্ত সিস্টেমগুলো আমাদের দিকে পৌঁছায় বলে আমাদের চাষিরা এই সম্পর্কিতভাবে অবগত নয়। যদি আমরা এই সম্পর্কিত জিনিসগুলোকে অবগত করতে পারি তাহলে কিন্তু চাষিরা অনেক লাভবান হবে। দেখুন, শুধু যদি আমরা ফার্টিলাইজার ইউজ করি, রাসায়নিক সার ইউজ করি, তাতে প্রোডাকশান হয়তো পেয়ে যেতে পারি, কিন্তু ফিউচার যে জেনারেশান হবে সেটা কিন্তু কোনোদিনই ভালোর দিকে হবে না, কারণ পরবর্তীতে কিন্তু ওর প্রোডাকশান কিন্তু পাবেন না, বা আপনি প্রোডাকশান পাবেন কিন্তু আপনাকে ইনপুট ওখানে অনেকটা পরিমাণ ইউজ করতে হবে।
আর ইনপুট বেশি হলে আউটপুট যদি সমান সমান হয়ে যায় তাহলে কিন্তু কিছুই পরিমাণ লাভ হবে না। বিঘাতে 2000 বা 3000 টাকা লাভ হবে এবং তার মার্কেট ভ্যালু আপনি বুঝতেই পারছেন, বা লসও খেতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলোকে অবগত হতে হবে আমাদেরকে। এবং রাসায়নিক সার দিলে শুধুমাত্র মাটির স্ট্রাকচারের কোনো চেঞ্জ আসে না, স্ট্রাকচারটা বরঞ্চ খারাপ হয়ে যায়। কিন্তু জৈব সার প্রয়োগ করলে মাটির স্ট্রাকচার হয়। আমরা শুধুমাত্র জৈব সার ইউজ করে ব্যবহার করার চাষকে আমরা কিন্তু দেখাবো না, আমরা হাইব্রিডভাবে জৈব সার এবং অজৈব সার কীভাবে ইউজ করা যায় সেই পদ্ধতিটা আমরা শেখাবো। সো সকলে ভালো থাকবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। আপনাদের ভবিষ্যতের জন্য জনবিস্ফোরণ যেভাবে হচ্ছে আমাদের দেশে, যেভাবে খাদ্য সংকট পরবর্তী দেখা যাবে, খাদ্য সংকট কিছুই দেখা যাবে না। যাদের হাতে পয়সা আছে বা যারা ধনী মানুষ তারা ঠিকই খাবার কিনে নেবে, কিন্তু কিছু অসহায় মানুষ তারা না খেয়ে মরবে। না খেয়ে মরবে তার মানে তারা সেই জিনিসের জন্য দাম দিতে পারবে না। হয়তো চাল কিনতে যাবে, যে চালটার দাম এখন 30 টাকা কেজি আছে সেটা হয়তো পরবর্তীতে গিয়ে 100 টাকা কেজি হয়ে যাবে। তো সেটা সবাই কিন্তু হাতের নাগালে পাবেন না। তো আর যাদের পয়সা বা যারা আর্থিকভাবে সচ্ছল তারা সবই ঠিকঠাকভাবে চলতে পারবেন। প্রবলেমে পড়বেন আপনি চাষ করবেন, আপনিই প্রবলেমে পড়বেন। সো আমাদেরকে এই বিষয়ে একদম অবগত হতে হবে এবং আমার এই সমস্ত নলেজগুলোকে যে প্র্যাকটিক্যালি আপনারা ইউজ করতে পারেন, তো সেই বিষয়টা আমি কিন্তু সম্পূর্ণভাবে ধ্যান রাখবো। এবং এটাই আমার সবথেকে বড় প্রচেষ্টা যে আপনারা যাতে এই সমস্ত নলেজগুলো প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন। আমি যেগুলো শিখছি যেগুলো যদি প্র্যাকটিক্যালি ইউজই না হয় তাহলে সেটার কোনো মূল্য থাকে না। তো ধন্যবাদ চাষি ভাইরা, আপনারা আশা করি সকলেই মোবাইল ইউজ করছেন এবং এই ভিডিওটা সকলে দেখবেন এবং ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন এবং আপনারা চাষ সম্পর্কে অবগত হবেন এবং আমাদের দেশকে উন্নত প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।